আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে 2024 ব্যাচের 2024 ব্যাচের শিক্ষার্থীর ভর্তির সম্পন্ন হয়েছে। তারপরে শিক্ষার্থী আবার আপনাদের জন্য 2025 ব্যাচের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের জানাবো। আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2024 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনারা কোথায় ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন, এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা চিন্তা শুরু করে দিয়েছেন, তখনই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষার্থী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আস্তে আস্তে বিস্তারিত বিষয়গুলো বলবো। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস 2025 বেস, অর্থাৎ আপনার 25 বেস, আপনার আইডি কার্ডের শুরুতে 25 লেখা থাকবে। জানুয়ারি ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে বিস্তারিত বিষয়গুলো আপনাদের পড়ে দেব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রাম 2025 বেস ডিসেম্বর জানুয়ারি ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীর নিকট হইতে অনলাইনে অর্থাৎ অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলে দেব ভর্তির যোগ্যতা এইচএসসি পাস অথবা সমমান। এইচএসসি আপনি যদি জেনারেল থেকে কোনো শিক্ষা বোর্ড থেকে অনেক বছর আগে বা রিসেন্টলি বা কোনো সালে যদি আপনি পাশ করে থাকেন, অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে থাকেন, এমনকি মাদ্রাসা বোর্ড থেকে যদি আপনি আলিম পাশ করে থাকেন, অথবা কারিগরি বা ভোকেশনাল থেকে যদি আপনারা বিএম বা এইচএসসি পাশ করে থাকেন, অর্থাৎ এইচএসসির সমতুল্য বাংলাদেশ সরকার স্বীকৃত, এইচএসসির সমতুল্য বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে যদি আপনার এইচএসসি পাস থাকে, আপনি কোন সালে পাশ করেছেন এটা বড় বিষয় না, কারণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা বিরতি গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, আবেদনের তারিখ ও সময়সীমা। আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র জমাদান কীভাবে জমা দিবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। 15 নভেম্বর 2024 থেকে 15 জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করার 7 কার্য দিবসের মধ্যে অনলাইনে আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। এটা হলো বিষয়। অর্থাৎ আপনার যখন আবেদন করবেন, আবেদনের যে অনলাইন কপিটা আছে সেই কপি এবং আপনার সকল শিক্ষাগতার সনদ এবং এগুলো নম্বরপত্র, এগুলো ফটোকপি করবেন। ফটোকপি করে সত্যায়িত, তারপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, এগুলো ফটোকপি করে এবং মেন কপি সহ আপনাকে নিয়ে জমা দিতে হবে। কোথায় জমা দিবেন? এখানে কলেজে জমা দিবেন না, আপনারা দিবেন আঞ্চলিক কেন্দ্রে অথবা উপ আঞ্চলিক কেন্দ্রে। বুঝতে পেরেছেন? উপ আঞ্চলিক কেন্দ্রে, ওই কলেজটি যে উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে আছে সেখানে জমা দিতে হবে। বিলম্ব ফি সহ ভর্তি 16 জানুয়ারি থেকে 2025 থেকে 31 জানুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক নিয়মে 15 জানুয়ারি, আর বিলম্ব ফি দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন আরও কিছুদিন সময়। অনলাইনে আবেদনের সময় যা যা প্রয়োজন: শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি। অর্থাৎ এই বিষয়টা আপনারা যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন, উনি আপনাদের এই বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করে দিবে। প্রদত্ত হিসাব অনুসারে সর্বমোট
3,890 টাকা আপনাদের খরচ আছে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের জন্য। তবে আপনারা শিক্ষার্থী জানেন কিনা আমি জানি না, আমি আরও বিস্তারিত কথা বলবো। 3,890 টাকা। কোন খাতে কত টাকা দিবেন সেগুলো বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন। ভর্তি ফর্ম 100 টাকা, ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ডের জন্য 200 টাকা, রেজিস্ট্রেশন ফি 200 টাকা, প্রতি কোর্সের জন্য 735 টাকা, 4টি কোর্সের জন্য 3,940 টাকা, একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা, পরীক্ষার ফি 300 টাকা, সেমিস্টার নম্বরপত্র ফি 100 টাকা সহ সর্বমোট 3,890 টাকা। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি শতকরা 60% ছাড় পাবেন। আর টিউটোরিয়াল ক্লাস শুরু 7 ফেব্রুয়ারি 2025। তবে শিক্ষার্থী এখানে ভর্তির যেই আবেদনের প্রক্রিয়া সেটা কম্পিউটার দোকান থেকে আপনারা করবেন, সেখান থেকে এর বিষয়টা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস প্রোগ্রামে আপনার 3 বছর মেয়াদি, অর্থাৎ 6 সেমিস্টার 3 বছর মেয়াদি, বুঝতে পেরেছেন? প্রথম সেমিস্টারে 4টা সাবজেক্ট বাধ্যতামূলক, এটা আপনাদের নিতেই হবে। আপনারা এখন বলবেন স্যার আমি বিএ পড়ব না বিএসএস পড়ব, তো আপনি বিএ পড়েন আর বিএসএস পড়েন, কিন্তু প্রথম সেমিস্টারে আপনার যে 4টা সাবজেক্ট আছে, বাংলা ভাষা 1, তারপরে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, এই 4টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে আপনারা রেজিস্ট্রেশন করবেন। টোটাল আপনার সেমিস্টার 6টি আর সাবজেক্ট 20টি। প্রথম সেমিস্টারে 4টা, দ্বিতীয় সেমিস্টারে 4টি, তৃতীয় সেমিস্টারে 3টি সাবজেক্ট, চতুর্থ সেমিস্টারেও 3টি, পঞ্চম সেমিস্টারে 3টি, ষষ্ঠ সেমিস্টারে হলো 3টি। আর শিক্ষার্থী পরীক্ষার ধরন, বিএ বিএসএস প্রোগ্রামে প্রথম সেমিস্টারের 4 সাবজেক্ট আর দ্বিতীয় সেমিস্টারের 4 সাবজেক্ট, টোটাল 8 সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে হবে। আবার তৃতীয় সেমিস্টারের 3 সাবজেক্ট, চতুর্থ সেমিস্টারে 3 সাবজেক্ট, এই 6 সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে হবে। আবার পঞ্চম সেমিস্টারের 3 সাবজেক্ট, ষষ্ঠ সেমিস্টারে 3 সাবজেক্ট, টোটাল 6 সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে হবে। আপনাদের 3 বার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর টাকা জমা দিতে হবে শিক্ষার্থী হলো 6 বার। টোটাল 20 থেকে 21,000 টাকার মতো খরচ আসবে। আর 20টা সাবজেক্ট, সেটা শিক্ষার্থী আপনারা ভালোভাবে বুঝে আপনারা সাবজেক্টগুলো নেবেন। তবে আমি আপনাদেরকে যেটা বলেছি, প্রথম যে আপনার সেমিস্টার, এই সেমিস্টারে আপনাদের 4টা সাবজেক্ট নিতেই হবে, সেটা বাধ্যতামূলক। আর শিক্ষার্থী পেমেন্ট করবেন বিকাশে অথবা ডাচ বাংলা ব্যাংকের রকেটে। আর দেখেন এখানে 12টা আঞ্চলিক কেন্দ্রের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আর শিক্ষার্থী আপনারা বিস্তারিত বিষয়ে আরও যদি জানার থাকে, আপনারা এখানে ফোন নাম্বার দেওয়া আছে। সকাল 8টা 30 থেকে 4টা 30 পর্যন্ত। আপনারা এই সময় রবি থেকে বৃহস্পতিবার, অর্থাৎ শুক্র শনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস বন্ধ থাকে। আর অসম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এগুলো আপনাদের জন্য সতর্কতার সংকেত। তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি, আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা ভর্তি হয়ে যাবেন। আর বলবেন আপনি ভর্তি হয়ে তারপরে আপনারা এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করবেন। আর বিস্তারিত যদি আরও তথ্যের প্রয়োজন পড়ে, আপনারা আমার সাথে 01609781125 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি আপনাদের চেষ্টা করব আরও বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। কেউ যদি অনার্সও করতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 6টা বিষয়ে অনার্স চালু রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওতে জানাবো। শুধু ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে, ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শুধু আপনার অনার্স কার্যক্রম চালু রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। অবশ্যই আপনারা সঠিক সময়ে আপনাদের কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম।